ন্যাশনাল হেরাল্ড কেলেঙ্কারি, দোষী সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী, দেশ আজ কলঙ্কিত, জাতির লজ্জা, এই শিরোনামে রাজনৈতিক প্রচারে নামল বিজেপির যুব মোর্চা। ন্যাশনাল হেরাল্ড মামলায় ইডি ইতিমধ্যে আদালতে চার্জশিট পেশ করেছে। সেই চার্জশিটে কংগ্রেস নেতৃত্ব সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী সহ একাধিক ব্যক্তির নাম রয়েছে। এ নিয়ে গোটা দেশে কংগ্রেস প্রতিবাদে রাস্তায় নেমেছে। তাদের অভিযোগ, বিজেপি চক্রান্ত করে চার্জশিটে তাদের নেতৃত্বের নাম দিয়েছে ইডির মাধ্যমে। এবার ন্যাশনাল হেরাল্ড মামলায় চার্জশিট ইস্যুতে ময়দানমুখী হল শাসক দল বিজেপি। সোমবার সংশ্লিষ্ট ইস্যুতে যুব মোর্চা সিপাহীজলা দক্ষিণাংশের উদ্যোগে সোনামুড়া শহরে বিক্ষোভ মিছিল সভা সংগঠিত হয়। সোনামুড়া বিজেপি মণ্ডল কার্যালয়ের সামনে থেকে শুরু হয় যুব মোর্চার মিছিল। তাদের হাতে ছিল প্লেকার্ড, ব্যানার, লেখা ছিল দুর্নীতির হিসেব দাও, জনতা চাইছে জবাব দাও। যুব মোর্চার এদিনকার এই মিছিলটি সোনামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুরাতন মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকায় শেষ হয় এবং সেখানে সংগঠিত হয় পথসভা। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি যুব মোর্চার সিপাহীজলা দক্ষিণ অংশের সভাপতি শুভাঙ্কু সরকার কংগ্রেস দলের বিরুদ্ধে ন্যাশনাল হেরাল্ড মামলায় চার্জশিটে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর নাম থাকায় তোপ দাগেন। ন্যাশনাল হেরাল্ডের কোটি কোটি টাকার 2000 কোটি টাকার উপর সম্পত্তির উপর এই কংগ্রেস পরিবারের লুপ চলতেছিল। এই কংগ্রেস পরিবারের লুপের পরিণতি সেই স্বাধীনতা সংগ্রামীদের অপমান করে সেই ন্যাশনাল হেরাল্ড পত্রিকাকে বন্ধ করে দেওয়া হয়েছিল মাত্র 90 কোটি টাকার লোনের জন্য। কে লোন দিয়েছে? ভারতবর্ষের সংবিধানকে অপমান করে কংগ্রেস পার্টি, একটি পলিটিক্যাল পার্টি কোনদিন কোন বিজনেস সংস্থাকে লোন দিতে পারে না। কংগ্রেস পার্টি সেদিন লোন দিয়েছিল ন্যাশনাল হেরাল্ড পত্রিকাকে। সেই লোনের বিনিময়ে ইয়ং ইন্ডিয়া কোম্পানি গঠন করে, যার অফিস বাড়ি ছিল দিল্লির ন্যাশনাল হেরাল্ডের অফিস। এই ইয়ং ইন্ডিয়ার 67% শেয়ার ছিল কংগ্রেস পরিবারের রাহুল গান্ধী আর সোনিয়া গান্ধীর কাছে। সেই সাথে এই যুব মোর্চার নেতা অভিযোগ করেন, ন্যাশনাল হেরাল্ড পত্রিকার শেয়ার ক্রয় করে 2000 কোটি টাকা লুট করেছে। সেই সমস্ত লুটের অর্থ কংগ্রেস নেতারা নিজেদের পকেটস্থ করেছে। কোটি টাকা লুটের দায়ে মাত্র 5 লক্ষ টাকা ইনভেস্ট করে ইয়ং ইন্ডিয়া কোম্পানিকে দিয়ে সেই ন্যাশনাল হেরাল্ড পত্রিকার সমস্ত সম্পত্তি সেখানে বাজেয়াপ্ত করা হয়েছে, ইয়ং ইন্ডিয়ার নামে করা হয়েছে। কার উপার্জন হয়েছে বন্ধুরা? এই কংগ্রেস পার্টি। আমরা দেখেছি যখন ইউপিএ সরকার চলছিল, প্রত্যেকটা বছর যায় তাদের নতুন করে কোনো না কোনো কেলেঙ্কারি সামনে আসছে। স্পেকট্রাম কেলেঙ্কারি থেকে শুরু করে, আবাস ঘোটালা থেকে শুরু করে, কয়েল ঘোটালা থেকে শুরু করে, সমস্ত ঘোটালা একদিকে কংগ্রেস আর একদিকে ঘোটালা দুটাই সমানে চলতে লাগলো। 2014 সালে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে কংগ্রেসের সেই গতিপথ বন্ধ করে দিল এবং সেই ঘোটালাকারীদেরকে ভারতবর্ষের মানুষ উচিত শিক্ষা দিয়ে এই সরকার থেকে তাড়িয়ে দিয়েছে। এই হলো কংগ্রেসের পরিণতি বন্ধুরা। এদিনের এই যুব মোর্চার উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিল এবং সভায় যুব মোর্চার সিপাহীজলা জেলার দক্ষিণ অংশের সভাপতি, নলছর বিধানসভা কেন্দ্রের বিধায়ক কিশোর বর্মন, বিজেপি সিপাহীজলা দক্ষিণাংশের সভাপতি উত্তম দাস সহ বিভিন্ন মণ্ডলের মণ্ডল সভাপতিরা উপস্থিত ছিলেন। সেই সাথে এদিনের এই যুব মোর্চার উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিল এবং সভায় বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।